বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চ আদালত থেকে রায় দিল যে প্রত্যেক অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান তার ছবি টাঙাতে হবে। এখন কি হলো, যে আদালত রায় দিয়েছে সেই আদালত থেকেও ছবি নেমে গেছে। ওয়াম মিয়ার কথা বলছি আর কি, লোভে পাপ পাপেও হাপ। দুলাল চিফ জাস্টিসকে গিয়া পিস্তল দেখাচ্ছে যে এই মুহূর্তে দেশ ছেড়ে যেতে হবে। সবথেকে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের যারা তরুণ ছাত্ররা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারা কিন্তু বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অশনি সংকেত। কালকে দেখলাম উত্তরবঙ্গের আন্দোলনের সাথে আমাদের এই সমন্বয়করা সম্পৃক্ত হয়েছে। কেন? তাদের এলাকা থেকে নাকি নেওয়া হয়নি, উপদেষ্টা নেওয়া হয়নি। এটা কি ওনাদের কাজ ছিল? তারপরে মাহফুজ গিয়ে বঙ্গভবন থেকে একটা ছবি নামিয়ে দিল, আবার সেটা নিজেই সে প্রচার করা শুরু করলো। এগুলো তো কোনো দরকার ছিল না। আপনারা অনেকেই জানেন যে বঙ্গবন্ধুর ছবির বিষয়ে বাংলাদেশে বিগত 15 বছরে সমস্ত রাজনৈতিক ইস্যুগুলো আমাদের উচ্চ আদালতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাহিনী আপনারা জানেন, তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয়টাও আপনারা জানেন, এবং প্রত্যেকটা ঘটনার পরপরেই কিন্তু কী ধরনের অঘটনগুলো ঘটেছে এবং এখনও আমরা সেটার সমাধান করতে পারিনি। এর মধ্যে আবার বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চ আদালত থেকে রায় দিল যে প্রত্যেক অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান তার ছবি টাঙাতে হবে। একটা নির্দেশনা ওখান থেকে বিগত সরকারই আনলো। এখন কি হলো, আদালতের রায় তো এখনো আছে। যে আদালত রায় দিয়েছে সেই আদালত থেকেও ছবি নেমে গেছে। আপিল বিভাগের 1 নম্বর কোর্ট, সমস্ত এজলাস, সমস্ত অফিস আদালত সব জায়গায় নেমে গেছে। এবং ওনার যেসব ভাস্কর্য হয়েছিল সেটাও নির্দেশনা ছিল প্রত্যেক উপজেলায় ভাস্কর্য তৈরি করতে হবে। তো এই ভাস্কর্যগুলোকে এখন আছে? তো এখন বঙ্গভবনের এক কোণায় দরবার হলে তাও পেছনে না, একটা ছবি ছিল, সেই ছবি রেখেই তো আপনারা শপথ টপথ নিয়েছেন। তো এটা তো চুপে চাপে করে ফেললেই হইতো। এটাকে একেবারে এত আমাদের বিপ্লবী বন্ধুরা এইটা করতে গিয়ে আমাদের রিজভী সাহেবও আরেক বক্তব্য দিয়ে বসছে, তারপর আবার এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। মানে এগুলো আননেসেসারি আর কি, অঘটন পটিয়সী বলে না, আমরা এখন এগুলোর মধ্যেই ঢুকে গেছি। দুর্ভাগ্য আমাদের। তারপরে দেখেন ওই জয় বাংলা স্লোগান একটা, ঠিক আছে, মুক্তিযুদ্ধের স্লোগান, আমরা সবাই যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি বা করি নাই সকলেই তো জয় বাংলা স্লোগান আমরা ওন করেছি। এটাকে নিয়েও কোর্টের মধ্যে ঢুকাই দিছে, সেখানে নির্দেশনা দিল যে এটা একটা জাতীয় স্লোগান, বক্তৃতার শেষে সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাকে বাধ্যতামূলক করে দিল। বাইরে এখন এগুলো কোথায় গেছে? রায় তো আছে, কেউ কি মানতেছে এগুলো? উচ্চ আদালতে যারা রায় দিয়েছে তারা দেখতাম ওই বিভিন্ন অকেশনে যখন বক্তৃতা দিত, বক্তৃতা শেষ করতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। যারা রায় দিয়েছে তারাও এখন বলে না। কি দুর্ভাগ্য আমাদের, নিজেদের রায় নিজেরাই মানতেছে না। আমরা কোথায় যাব বলেন তো? এগুলো তো হয়েছে অনেক কাহিনী। আর বিচার বিভাগের কথা একটু বলি, যেটা কেউ বলতেছে না। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এই দেশের মানুষ, আইনজীবীরা কত আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের শীর্ষ আইনজীবীরা জেল পর্যন্ত কেটেছে। সেই মাজদার হোসেন মামলার রায়টা পুরোপুরি কার্যকর করতে দেয় নাই গত 15 বছরে। এবং শেষ পর্যন্ত চিফ জাস্টিস এস কে সিনহা যখন একটা উদ্যোগ নিল, ভালো উদ্যোগ, সেই ওদেরকে কন্টেম করে ডেকে আনতেছিল। ওই দুলাল আপনারা জানেন আইন সচিব ছিল, পরে গিয়ে ভিতরে এজলাসে গিয়ে পা ধরে মাপ চেয়েছি কন্টেম থেকে বাঁচাতে। আবার সেই দুলাল চিফ জাস্টিসকে গিয়া পিস্তল দেখাচ্ছে যে এই মুহূর্তে দেশ ছেড়ে যেতে হবে। কি উল্টা কাণ্ড কারবার। আচ্ছা, তো এখন রায়টা হলো না। আবার ওয়াম মিয়া সরকারের সাথে যোগসাজশ করে, ওয়াম মিয়ার কথা বলছি আর কি, লোভে পাপ পাপেও হাপ, এই ধরনের একটা স্লোগান কিন্তু বাজারে আছে, তাই না? তো উনিও মাঝপথে এটা করতে পারে নাই, ওনারও আর চিফ জাস্টিস শেষ